ও মুমিনপুরের মুসলমান বাজান আমার, দুনিয়ার জমিনে কেউ থাকার জন্য আসি নাই রে বাবা, চলে যেতেই হবে। এজন্য মালিক বলেন, ও বান্দা তুমি যখন আসবা ঈমানটা ঠিক করে আমি মালিকের কবরে আসবা, আমলটা ঠিক করে আসবা, ইখলাস ওয়ালা জিন্দেগি গঠন করো, আমল ওয়ালা জিন্দেগি গঠন করো, তাকওয়া ওয়ালা জিন্দেগি গঠন করো রে মুমিন। ও মুমিনপুরের মুসলমান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আল্লাহর হুকুম অনুযায়ী চলে চলে কবর পর্যন্ত যাব। নবীর তরিকার উপরে চলে চলে আমরা কবর পর্যন্ত যাব। রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি আমি মালিকের হুকুম পালন করেছ কিন্তু আমার নবীর সুন্নাত তুমি আদায় করো নাই, নবীজিকে ভালোবাসো নাই, তাহলে তোর কপালে আমি মালিকের জান্নাত নাই। রব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে ভালোবেসে বেসে কবরে আসো। সাহাবীরা যেইভাবে নবীকে ভালোবেসেছেন ওইভাবেই আমাদেরকে ভালোবাসতে হবে। নবীজির ইন্তেকালের ঘটনাটা বলি আপনাদেরকে শোনাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ইন্তেকালের পূর্বে বারবার আমার নবীর কাছে আসতেছিলেন। হযরতে জিবরাইল চলে আসলেন, নবীর কাছে এসে ডাক দিলেন, ইয়া নবী আল্লাহ, আপনার শরীরটা কেমন গো নবী? আমার আল্লাহ জানেন, তারপরেও জিজ্ঞেস করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে দয়ার নবী ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, ভালো লাগে না, শরীরটা অসুস্থ লাগে জিবরাইল। আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আসলেন, ইয়া নবী আল্লাহ, আমার রব আল্লাহ জানেন তো নবীজি, তারপরেও জিজ্ঞেস করতে বলেছেন আপনার শরীরটা কেমন? বলে জিবরাইল, আমার ভালো লাগে না জিবরাইল, অসুস্থ লাগে। তৃতীয়বার আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীর কাছে যখন চতুর্থবার আসলেন, একাশে নাই রে মালাকুল মাউত আজরাইলকে জিবরাইল সঙ্গে করে নিয়ে আসছে। জিবরাইল সালাম দিলেন, ইয়া নবী আল্লাহ, আমি জিবরাইল চতুর্থবার আপনার কাছে আসলাম, নবী গো একাশি নাই, আরেকজনকে নিয়ে আসছি। জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে সরে গেলেন, পিছনে আজরাইল নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মালিক, আমার রব, আমার আল্লাহ অনুমতি চেয়েছেন, আপনার যদি মন চায় আপনি দুনিয়ার জমিনে যতদিন মন চায় থাকতে পারবেন, আবার যদি মন চায় চলে যাওয়ার ইচ্ছে হয় আপনি মন চাইলে চলে যেতেও পারবেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীজির দুনিয়ার জমিনে থাকাটা নবীজির ইচ্ছার উপরে ছিল। বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিলেন, আজরাইল, আমার মালিক কি চায় বলো বলো। নবী ডাক দিয়ে বললেন, কি চাই বলো আজরাইল, আমার রব আমার আল্লাহ কি বলেছে? আজরাইল ডাক দিয়ে বললেন, আপনার আল্লাহ আপনি মুহাম্মাদের দিদারের অপেক্ষায় আছে। নবী ডাক দিলেন, আজরাইল, বেশি দিন তাহলে থাকবো না, আমি থাকতে চাই না দুনিয়ার জমিনে, আমাকে নিয়ে যাও, আমার রবের কাছে আমি চলে যাব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের হাত মুবারকটাকে প্রিয় নবীজির বক্ষ মুবারকের উপর রেখে দিলেন। নবীজি ডাক দিলেন, আজরাইল, কি রেখেছ বুকের উপর? অনেক কষ্ট হয় আজরাইল। আজরাইল ডাক দিয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, একটু কষ্ট তো হবেই গো নবীজি, ধৈর্য তো ধরতেই হবে। সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমার যত কষ্ট হয় হোক, আমার গুনাহগার উম্মত গুলোকে তুমি কষ্ট দিয়া জান কবজ করবা না। বলেন সুবহানাল্লাহ। ও মুমিনপুরের মুসলমান, কতজন দামি নবী পেয়েছে রে মুসলমান। দুনিয়ার জমিনে যতদিন জীবিত ছিলেন উম্মতকে ভুলেন নাই, উম্মতকে ভুলেন নাই, সারা রাত কান্না করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া নবী আল্লাহ, ও নবীজি, আপনার তো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তাহলে কেন কান্না করেন? নবী ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, আমি কেন কাঁদি জানো আয়েশা? আমার উম্মত গুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আবার দেখি দুই হাত মালিকের দরবারে তুইলা তুইলা কান্না করেন। কি বলেন গো নবীজি, আপনি কি বলেন? নবীজি ডাক দিলেন, আমি আমার মালিক টাকা পয়সা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে বলেন? নবীকে ভালোবাসতে হবে কাকে? হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর দিয়ে, শুধু মুখে না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তর দিয়ে, শুধু মুখে না। জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমাহি পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমাহি পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না।